শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। একটু নামা রাখো, তোমার সামনে রাখো, তাই আসবে। উপস্থিত সাভার এবং আশুলিয়ার সম্মানিত জনগণ, উপস্থিত জামাতে ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দ এবং জুলাই অভ্যুত্থানের প্রধান নেতা নাহিদ ইসলাম, আমি দিলশানা পারুল আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি দিলশানা পারুল ঢাকা 19-এর এবার জামাত এনসিপি 11 দলীয় জোটের পক্ষ থেকে সংসদীয় আসনে এমপি প্রার্থী। আমি আপনাদের কাছে গিয়েছি, আমি দুয়ারে দুয়ারে গিয়েছি, আমি রাস্তায় হেঁটেছি, আমি সমাবেশ করেছি, আমি পথসভা করেছি সাভার এবং আশুলিয়ায়। আপনাদের কাছে গেছি আমি শুধু আমার নিজেকে পরিচিত করতেই না, আপনাদের যে সমস্যা সংকট, আপনাদের যে সমস্যা সংকট, সাভার আশুলিয়াবাসীর যে সমস্যা সংকট, সেটি নিজের চোখে দেখতে, আপনাদের কাছ থেকে শুনতে। আমাদের মজিদ কাকা, জামাতে ইসলামীর অন্যতম নেতা, পানভর নেতা মজিদ কাকা আমাকে শিখিয়ে দিয়েছিলেন আমার নিজের পরিচয়টা কিভাবে দেব। উনি বলেছিলেন, মা তুমি বলবা তোমার জন্ম 20 মাইলে তুমি পানধোয়ার মেয়ে। আমার জন্ম 20 মাইলে, আমি পানধোয়ার মেয়ে। আপনারা মঞ্চে ডান পাশে যদি এত আওয়াজ করেন অন্যরা শুনতে পারবে না। আপনারা মঞ্চের ডান পাশে একটু কম কথা বলেন, মঞ্চের ডান পাশে একটু আওয়াজ কম করেন। অনেক ধন্যবাদ আপনাদের। যেটা বলছিলাম, মজিদ কাকা আমাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে নিজের পরিচয়টা দিতে হবে। আমি আমার জন্ম 20 মাইলে, আমি পানধোয়ার মেয়ে। এই কথাটা বললাম কেন? বললাম এই কারণে, আমি বড় হয়েছি এখানে, জন্মেছি এখানে, বড় হয়েছি, কাজেই সাভার এবং আশুলিয়াবাসী প্রতিদিনের নিত্যকার যে যন্ত্রণা, নিত্যকার যে প্রতিদিনের সমস্যা সংকট, সেটা আসলে আমার নিজের ব্যক্তিগত সমস্যা সংকট থেকে আলাদা কিছু না। যদিও আমি একটা লম্বা সময় প্রবাসে ছিলাম, কিন্তু আমি যেহেতু এখানে বড় হয়েছি, জন্মেছি, আমি দেখেছি আপনাদের কাঠগড়া থেকে এই যে সিএমবির রাস্তাটা, সাভারের অভ্যন্তরে ভেতরের দিকের যে রাস্তাটা, জামগড়ার যে জলাবদ্ধতা, সাভার এবং ঢাকার দিকে রাস্তার দুই পাশে যে আবর্জনা স্তূপ, যে দুর্গন্ধ, এই সমস্ত কিছু প্রতিনিয়ত সাভার এবং আশুলিয়াবাসীকে যেমন মুখোমুখি হতে হয়, আমাকেও মুখোমুখি হতে